প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ন মে বিদুঃ চুরগণাঃ প্রভবং ন মহর্ষয়ঃ অহোমাদির্হি দেবানাং মহর্ষিণাং চ চর্বশঃ। দেবতাগণও আমার উৎপত্তি জানেন না, মহর্ষিগণও জানেন না, কারণ সর্বপ্রকারে দেবতাদের এবং মহর্ষিদের আদি রূপ আমি নিজেই। এই অনুসারে স্পষ্ট হয়, শ্রীকৃষ্ণ নিজেকে সকল সৃষ্টির মূল কারণ রূপে ঘোষণা করছেন। ন মানে না, মে মানে আমার, বিদুঃ মানে জানেন, সুরগণা মানে দেবতাগণ, প্রভবং মানে উৎপত্তি বা উৎস, ন মানে না, মহর্ষয়ঃ মানে মহান ঋষিগণ, অহম মানে আমি, আদিহি মানে আদি স্বরূপ, হি মানে নিশ্চয়ই, দেবানাম মানে দেবতাদের, মহর্ষিনাম মানে মহর্ষিদের, চ মানে এবং, সর্বসহ মানে সর্বপ্রকারে। এই শ্লোকের বিশ্লেষণ ভগবদ গীতার ঈশ্বর তত্ত্ব বোঝার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে ঘোষণা করছেন যে দেবতাগণ এবং মহর্ষিগণ, যাদের মানুষ সাধারণত সর্বজ্ঞ বলে মনে করে, তার উৎপত্তি জানেন না। এর দ্বারা বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ কোনো সৃষ্ট সত্তা নন, তিনি সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির পূর্বে অবস্থানকারী পরম সত্য। ন মে বিদুঃ সুরগণাঃ, এই বাক্যের মাধ্যমে ভগবান দেবতাদের সীমাবদ্ধতা প্রকাশ করছেন। দেবতাগণ শক্তিশালী হলেও তারা সৃষ্টি জগতের অন্তর্গত, তাঁদের জ্ঞান সীমিত, তাই তাঁরা পরমেশ্বরের আদি স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। ন মহর্ষয়ঃ, মহর্ষিরাও জানেন না। মহর্ষিগণ গভীর তপস্যা ও জ্ঞান সম্পন্ন হলেও তারা জীব সত্তা, তাঁদের জ্ঞান ঈশ্বর প্রদত্ত, তাই ঈশ্বরের সম্পূর্ণ রহস্য তাঁদের বোধগম্য নয়। এই কথার মাধ্যমে শ্রীকৃষ্ণ অহংকার ভাঙছেন। জ্ঞান, তপস্যা বা উচ্চ অবস্থান ঈশ্বর জ্ঞান নিশ্চিত করে না। অমাদির্হি দেবানাম, এই অংশে শ্রীকৃষ্ণ নিজেকে দেবতাদেরও আদি স্বরূপ বলে ঘোষণা করছেন, অর্থাৎ ব্রহ্মা, ইন্দ্র, বরুণ প্রভৃতি সকল দেবতাই তাঁর থেকে উদ্ভূত। তিনি তাঁদের পূর্ববর্তী, তাঁদের কারণ। মহর্ষিণাং চ সর্বশঃ, মহর্ষিগণও তাঁর থেকে উদ্ভূত, তাঁদের জ্ঞান, শক্তি, তপস্যা সবই ঈশ্বরের ইচ্ছায়, তাই ঈশ্বরের উৎপত্তি নিয়ে প্রশ্ন করা অর্থহীন, কারণ তিনি অনাদি, অনন্ত, স্বয়ম্ভু। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরকে মানুষের মতো জন্মগ্রহণকারী সত্তা ভাবাই ভুল। তিনি দেহধারী হলেও তাঁর সত্তা অদ্ভুত, অচিন্ত ও অতীন্দ্রিয়। ভক্তির মাধ্যমে তাকে জানা যায়, যুক্তির মাধ্যমে নয়। ভগবান পূর্ববর্তী শ্লোকে অর্জুনকে জানিয়েছিলেন যে তিনি পরম কল্যাণের জন্যে সর্বোচ্চ তত্ত্ব প্রকাশ করবেন। তারই ধারাবাহিকতায় এই শ্লোকে ভগবান নিজেকে ঈশ্বরত্বের গূঢ় সত্য প্রকাশ করছেন। অর্জুনের মনে যাতে কোনো সংশয় না থাকে, এই জন্য তিনি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে তিনি দেবতা বা ঋষিদের মতো সাধারণ সত্তা নন। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তির পথে দৃঢ় করতে চান। যদি ভগবানকে সাধারণ মানব বা সীমাবদ্ধ শক্তি ভাবা হয়, তবে পূর্ণ শরণাগতি সম্ভব নয়। এই শ্লোক
সেই ভ্রান্তি দূর করবার জন্যেই উচ্চারিত। এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের গভীর আধ্যাত্মিক ও জীবনীমূলক শিক্ষা প্রদান করে, যা মানুষের অহংকার ভেঙে ভক্তি ও বিনয়ের পথে পরিচালিত করে। এই শ্লোক আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হল ঈশ্বরের প্রকৃত উৎস ও স্বরূপ মানব বুদ্ধির অতীত। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলছেন, দেবতাগণ ও মহর্ষিরাও তাঁর আদি স্বরূপ সম্পূর্ণভাবে জানতে পারেন না। এতে বোঝা যায়, জ্ঞান, তপস্যা বা উচ্চ অবস্থান থাকলেই ঈশ্বরকে সম্পূর্ণ জানা সম্ভব নয়। ঈশ্বর অসীম আর জীবের বুদ্ধি সীমিত। এই শ্লোক মানুষের অহংকার ভাঙতে শেখায়। অনেক সময় মানুষ নিজের বিদ্যা, জ্ঞান বা সাধনার উপর গর্ব করে ভাবে সে সব জানে। কিন্তু ভগবান এখানে জানিয়ে দিচ্ছেন, যারা দেবতাদেরও গুরু, যাদের থেকে মহর্ষিদের উৎপত্তি, তাকে সম্পূর্ণভাবে জানা কারো পক্ষে সম্ভব নয়। তাই বিনয় ছাড়া আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়া অসম্ভব। এখান থেকে আরও শেখা যায়, ঈশ্বর কোনো সৃষ্টি নন, তিনিই সকল সৃষ্টির আদি কারণ। দেবতা ও মহর্ষিরাও সময়ের মধ্যে আবির্ভূত, কিন্তু ঈশ্বর কালাতীত। এই বোধ মানুষকে সংসারের ক্ষণস্থায়ী মোহ থেকে দূরে সরিয়ে চিরসত্যের দিকে নিয়ে যায়। এই শ্লোক ভক্তিকে জ্ঞানের ঊর্ধ্বে স্থান দেয়। যখন জ্ঞান সীমায় পৌঁছে যায়, তখন ভক্তি ঈশ্বর প্রাপ্তির পথ হয়ে ওঠে। কারণ ঈশ্বরকে বোঝা যায় না, তাকে গ্রহণ করতে হয়। এই গ্রহণের নামই ভক্তি। এই শ্লোক আমাদের শেখায়, ঈশ্বরের মহিমা উপলব্ধি করতে হলে মানুষের অন্তরে স্বাভাবিকভাবে ভয় ও অহংকার দূর হয়। তখন মানুষ নিজেকে কর্তা না ভেবে যন্ত্র রূপে দেখে আর ঈশ্বরকে সকল কর্মের মূল হিসাবে গ্রহণ করে। সবচেয়ে বড় শিক্ষা হলো, ঈশ্বরকে জানার চেষ্টা করা উচিত, কিন্তু তাকে সীমাবদ্ধ করার চেষ্টা করা উচিত নয়। যিনি দেবতা ও মহর্ষিদেরও আদি স্বরূপ, তাকে হৃদয়ে শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করাই মানব জীবনের পরম সার্থকতা। এই শ্লোক আমাদের শেখায়, জ্ঞান দিয়ে ঈশ্বরকে মাপা যায় না, কিন্তু ভক্তি ও বিনয় দিয়ে তাকে পাওয়া যায়। ইউ মামজমনাদিম চ বেত্তি লোকো মহেশ্বরম অসন্মূঢ় চ মর্ত্যেষু সর্ব পাপৈ প্রমুচ্যতে। যে ব্যক্তি আমাকে জন্মহীন, আদি রহিত এবং সমগ্র লোকের মহেশ্বর বলে জানে, সে মানুষের মধ্যে বিভ্রান্তিহীন হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই অনুবাদে বোঝা যায়, ঈশ্বরকে যথাযথভাবে জানা মানেই মুক্তির পথে অগ্রসর হওয়া। ইয়হ মানে যে ব্যক্তি, মাম মানে আমাকে, অজম মানে জন্মহীন, অনাদিম মানে আদিহীন, চ অর্থাৎ এবং, ব্যক্তি মানে জানে, লোক মহেশ্বরম মানে সমস্ত জগতের পরম অধিপতি, অসন্মূঢ় মানে মোহমুক্ত বা বিভ্রান্তিহীন, স মানে সেই ব্যক্তি, মর্ত্যেষু মানে মানুষের মধ্যে, সর্ব পাপৈ মানে সমস্ত পাপ থেকে, প্রমুচ্যতে মানে সম্পূর্ণরূপে মুক্ত হয়। এই শ্লোকের মূল শিক্ষা হল, ঈশ্বর তত্ত্বের যথার্থ জ্ঞান মুক্তির দ্বার। শ্রীকৃষ্ণ এখানে বলছেন, যিনি তাকে অজ অর্থাৎ জন্মহীন বলে জানেন, তিনি ঈশ্বরকে দেহগত সীমায় আবদ্ধ করেন না। সাধারণ মানুষ ঈশ্বরকে মানব জন্মের মধ্যে সীমাবদ্ধ করে দেখে, কিন্তু প্রকৃত জ্ঞানী জানেন
ভগবান দেহ ধারণ করলেও জন্মগ্রহণ করেন না। অনাদি শব্দটির অর্থ অত্যন্ত গভীর। শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন তার কোনো শুরু নেই। যার শুরুই নেই তার শেষও নেই। এই অনাদি তত্ত্ব উপলব্ধি করলে মানুষ সময়, মৃত্যু ও ভয়ের ঊর্ধ্বে উঠে যায়। তখন আর জীবনকে ক্ষণস্থায়ী বলে মনে হয় না, বরং তা ধর্মপথের একটি যাত্রা বলে অনুভূত হয়। লোক পরে মহেশ্বরম, এই শব্দে শ্রীকৃষ্ণ নিজের সর্বাধিপত্য প্রকাশ করছেন। তিনি কেবল কোনো এক লোকের বা সম্প্রদায়ের ঈশ্বর নন, তিনি সমগ্র সৃষ্টির নিয়ন্তা। সূর্য, চন্দ্র, দেবতা, ঋষি, মানুষ সকলেই তাঁর বিধানের অধীন। এই উপলব্ধি অহংকার ভাঙে এবং ভক্তিকে দৃঢ় করে। অসন্মুখ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোহই মানুষের দুঃখের মূল কারণ। মানুষ নিজেকে দেহ মনে করে, সম্পর্ককে স্থায়ী মনে করে, ভোগকে সুখ মনে করে। কিন্তু যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে অনাদি, অজ এবং লোক মহেশ্বর রূপে জানে, তার এই মোহ দূর হয়। সে জানে সবই ঈশ্বর নির্ভর। শেষ অংশে শ্রীকৃষ্ণ বলেন, সর্ব পাপই হই প্রমুচ্যতে। এখানে পাপ মানে কেবল কর্মগত দোষ নয়, অজ্ঞান পাপ। ঈশ্বর তত্ত্বের জ্ঞান লাভ করলে সেই অজ্ঞান নষ্ট হয়। তখন পূর্বকৃত কর্মের বন্ধন শিথিল হয় এবং জীব মুক্তির পথে অগ্রসর হয়। এই শ্লোক আমাদের শেখায়, ভগবানকে সত্যভাবে জানা মানেই জীবন শুদ্ধি। এই জ্ঞান কেবল বুদ্ধির বিষয় নয়, এটি হৃদয়ের উপলব্ধি। ভক্তি ও জ্ঞানের মিলনেই এই অবস্থায় পৌঁছানো যায়। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ নিজের আদি স্বরূপ ও দেবতাদেরও আদি কারণ রূপে প্রকাশ করেছিলেন। তারই স্বাভাবিক পরিণতি হিসাবে তিনি এখানে বলছেন, যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করতে পারে, সে আর সাধারণ মানুষের মতো বিভ্রান্ত থাকে না। এই প্রসঙ্গের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করছেন, যুদ্ধ, পাপ, দায়িত্ব এই সব নিয়ে অর্জুন যে ভয়ে আক্রান্ত, তা ঈশ্বর তত্ত্বের জ্ঞান দ্বারা দূরীভূত হয়। ভগবান বোঝাচ্ছেন, তাকে যথার্থভাবে জানলে জীবনের সমস্ত ভয় ও বন্ধন ক্ষয়প্রাপ্ত হয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা জীবনের জন্যে অতি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক শিক্ষা লাভ করি, যা আমাদের মুক্তি, ভক্তি এবং নৈতিক জীবনের পথ নির্দেশ করে। শ্লোকের প্রথম শিক্ষা হল, ঈশ্বরকে জানার সঠিক উপায় মানুষকে সমস্ত পাপ ও বন্ধন থেকে মুক্ত করে। ভগবান এখানে বলছেন, যে ব্যক্তি আমাকে মাম যম না অর্থাৎ জন্মহীন, অনাদি এবং লোক মহেশ্বর অর্থাৎ সমস্ত জগতের একমাত্র শাসক ও প্রভু হিসাবে জানে, মর্তের মধ্যে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। এটি বোঝায় ঈশ্বর চেতনাকে হৃদয় দিয়ে স্বীকার করাই মুক্তির মূল। দ্বিতীয় শিক্ষা হল, জীবন সংক্রান্ত সমস্ত দুঃখ, ভুল ও পাপ ঈশ্বরকে না জানার বা তাঁর স্বরূপকে ভুল বোঝার ফল। মানুষ যখন ঈশ্বরকে সীমিত বা বিভ্রান্তভাবে দেখার চেষ্টা করে, তখন সে মোহে আবদ্ধ হয়। কিন্তু যিনি ঈশ্বরকে যথার্থভাবে জানেন, তিনি অসম্মুখ অর্থাৎ অমোহিত, বিভ্রান্তিহীন হন না। এর অর্থ ঈশ্বর জ্ঞান, পাপ ও ভুল থেকে
মুক্তি দেয়। এই শ্লোক থেকে আরও বোঝা যায় ঈশ্বর নির্ভরতা মানুষের জীবনের চূড়ান্ত নির্ভরতা। যে ব্যক্তি মনে করেন সব কিছুর মূল ঈশ্বর, সে নিজের অহংকার, দুশ্চিন্তা এবং আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে। তখন মানুষ নিঃস্বার্থভাবে জীবন যাপন করতে সক্ষম হয়। এছাড়াও শ্লোকটি শেখায় সকল মানবিক চেষ্টা ও নৈতিকতা তখনই পূর্ণ হয় যখন ঈশ্বরকে প্রাণের অন্তঃস্থলে স্বীকৃতি দেওয়া হয়। কেবল ধর্ম, তপস্যা বা ধ্যানের মাধ্যমে নয়, ঈশ্বরকে জানার গভীর উপলব্ধি অর্জন করলে সত্যিকারের মুক্তি সম্ভব। সবশেষে এই শ্লোক আমাদের ভক্তি ও বিশ্বাসের পথে দৃঢ়ভাবে এগোতে শেখায়। যে ব্যক্তি ঈশ্বরকে সঠিকভাবে জানে, সে সমস্ত পাপ ও আবদ্ধতা থেকে মুক্ত হয় এবং জীবনের সমস্ত দুঃখের সীমা অতিক্রম করতে সক্ষম হয়। এটি ভগবদ গীতার মূল মন্ত্র। ভক্তি, জ্ঞান ও বিনয়ের মধ্য দিয়ে মুক্তি অর্জন করা সম্ভব। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।